भगवान सोते नहीं, माँ जशोदा की जय श्री सुनाते नहीं। কে বলেছে ভগবান ঘুমায় না? ভগবানকে যদি ঘুম পাড়াতে চাও মা যশোদার মতো করে ঘুম পাড়াও। মা মা যশোদা কেমন করে ঘুম পাড়াতো গো? মা যশোদা ঠিক কোলে ছোট্ট বাচ্চা শিশুকে আপনারা ঘুম পাড়ান না এমনি ভাবে। এই ধরুন আপনার আমার কথা বিশ্বাস করতে হবে না। প্রতিদিন সন্ধ্যাকালে ভগবানকে আপনারা নিদ্রায় দেন, শয়নে দেন, জান তো? হয় বিগ্রহ আছে, না হলে পিকচার ছবি আছে, চিত্রপটে মিল মানে শয়ন দেন অথবা বিগ্রহে, তাই তো? তা ধরুন আপনার ঘরে যে চিত্রপটখানা আছে না, ঠিক এমনি ভাবে সায়ংকালে আপনি কোলে নিলেন, নিয়ে এমনি ভাবে ঘুম পাড়াবেন, ঠিক যেমনি ভাবে আপনার সন্তানকে ঘুম পাড়ান। খোকা ঘুমালো পাড়া জোড়ালো বড়ি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়ে ভজন দিব কিসে। খোকা ঘুমালো পাড়া জোড়ালো বড়ি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে ভজন দিব কিসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কথাটা বললাম, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। একটা দিন বাড়িতে কেউ নাই, হয়তো আপনাদের লজ্জা লাগতে পারে কাউ সামনে এরকম ভগবানকে ঘুম পাড়াতে, কেউ নেই, এমন একটা দিনে আপনি 5 মিনিট ধরে ওই বিগ্রহটাকে ঠিক এমনি ভাবে হরে কৃষ্ণ কীর্তন করে খোকা ঘুম পাড়ানির গান গেয়ে একদিন ঘুম পাড়িয়ে দেখবেন। আস্তে আস্তে আপনার মনে হতে লাগবে আপনি গোপালের মা হয়ে গেছে। আপনি একদিন ট্রাই করে দেখুন। আপনার যদি মনের ভিতরে এই আবেশটা সৃষ্টি না হয় যে আপনি গোপালের মা হয়েছেন, তখন না হয় আমাকে প্রশ্ন করে বলবেন, কারণ আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আমি আপনার দেশের মানুষ। এটা আপনা থেকেই আপনার সৃষ্টি হবে, ভিতর থেকে মনে হবে যে আপনি গোপালের মাতা হয়ে গেছেন, গোপালের পিতা হয়ে গেছেন, গোপালের বন্ধু হয়ে গেছেন। এমনি ভাবে যদি কেউ মা যশোদার মতো করে ভালোবেসে গোপালকে ঘুম পাড়ায়, গোপাল না ঘুমিয়ে থাকতে পারে? কন্যা कहती है भगवान सोते नहीं, माँ जशोदा की जय सुनाते नहीं। कन्या कहती है भगवान सोते नहीं, तो माँ जशोदा की जय सुनाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। हरि এবার দেখুন আপনার পাশে কি কেউ ঘুমাচ্ছে নাকি? আর আশা করছি না, মায়াটা কিছুটা হলেও দূরে গেছে, কিন্তু আপনারা ঠিকঠাক করে ট্যাবলেটটা তো খেলেনি না। আপনার করতালিতে পাশের জনের ঘুম ভেঙে যাবে, আর এখানের যে প্রতিধ্বনি হবে আশেপাশে যারা ঘুমিয়েছে তাদের মনে হবে না কি জানি হয়ে যাচ্ছে রে বাবা। হাতে ঠান্ডা লাগছে তো।
আপনাদের করতালি দেওয়া হবে, ঠান্ডাটা দূরে যাবে, ঘুমটা দূরে যাবে, আর আপনার করতালির ধ্বনি হরির ধ্বনিতে পাশে পাশে যারা ঘুমিয়ে আছে তাদের ঘুম ভেঙে যাবে। কি একটা হয়ে যাচ্ছে রে বাবা, হরি বল রাধে। মাঝে মাঝে যদি আপনারা ট্যাবলেটটা খেতে চান আমি এমনিভাবে দিতে পারবো, যদি ঘুমটাকে দূরীভূত করতে চান। আর যদি মনে করেন না আমরা এরকম ঝিমিয়ে ঝিমিয়েই শুনবো, অনেকে আবার বলে আমি কি ঘুমাচ্ছি নাকি, আমি তো ভাব ভরে আস্বাদন করছি। অবশ্য আপনাদের কোনটা ভাবগ্রাহী জনার্দনের ভাব আর কোনটা নিদ্রা, এটা তো আমি তফাৎ করতে পারবো না। হরিবল হরিবল হরিবল। তো মাঝে মাঝে আমি দেওয়ার চেষ্টা করবো, যদি আপনারা গ্রহণ করেন। রাধে। তাই তো আজ গৌর হরি যিনি ব্রজের বাঁকা শ্যাম এসেছেন, হঠাৎ যমুনাকে লক্ষ্য করে ছুটে চললেন। গঙ্গাকে লক্ষ্য করে যমুনা যমুনা বলে চিৎকার করে ছুটে চললেন। সম্মুখে গিয়েই ফুল বাগানকে দর্শন করে, দাদা এই দেখো, এই যে এই বলে সেই বৃন্দাবন, আমি যেখানে রাস করেছিলাম বৃন্দাবনে, এই সেই বৃন্দাবন। কেমন ছিল সেই দশা লক্ষ্য করে মহাজনে লিখলেন, ফুল বন দেখে বৃন্দা। বনের সমান আর ফুল বন দেখি বৃন্দ, বনের সমান ফুল বন দেখি বৃন্দ। গোরা 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 গোরা। আমার গোরা রে আমার আমার ভাবের আমার আমার আর কারণ সে যে আমার রসরাজ রসময় গো। ফুল বন দেখি বৃন্দা বনের সমান। সহচর সহচর গণ গোপে করে মান। আর সহচর সহচর গণ গোপী গণয়ন মান। ফুল বন দেখি বৃন্দাবনের সমান। ফুল বন ফুল বন ফুল বন দেখি বৃন্দাবন। বলে এই কি আমার সেই বৃন্দাবন, বলে এই কি আমার সেই বৃন্দাবন। এই কি আমার সেই বৃন্দাবন। আমি যার তীরে রাস করেছিলাম, আমি যার নীরে রাস করেছিলাম, বলো এই যে আমার সেই বৃন্দাবন। রস করে
ভাবাবে সে গৌর বনে তীরে বাস করেছিলাম আরে ভাবাবে সে গৌর বনে হরি তীরে রস করেছিলাম ফুলো বন দর্শন করে আমার গৌর হরি বললেন দাদা এই দেখো আমি কিন্তু আমার বৃন্দাবন পেয়েছি আমি যেখানে রাস করেছিলাম। আর পিছনে ভক্তগণ যখন ছুটে চলেছে সহচরদেরকে দেখে বলে ওই দেখো ওই যে সবাই কিন্তু আমার সেই গোপীগণ যাদের নিয়ে আমি রাস করেছিলাম, যারা ভাব কাননে বসে বসে দিবানিশি দিদে ভজে, এই তারাই আমার সেই গোপীগণ। দাদা গো আমি গোপীগণ পেয়েছি, বৃন্দাবন পেয়েছি, যমুনা পেয়েছি, একটা আনন্দ করে রাস মঞ্চে স্থাপন করবো না নবদ্বীপে, তা তো আর হতে পারে না। তাই বৃন্দাবনে রাসমঞ্চে স্থাপন করেছিলেন গোপিনীদের নিয়ে, আর নবদ্বীপে রাসমঞ্চে স্থাপন করলেন খোল করতালের সঙ্গতে দিয়ে। তাই খোল করতাল সুমেলি করে আজ গৌর সুন্দর রাসমঞ্চে স্থাপন করলেন কেমন ভাবে, খোল করতালে গোরা খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া, আবার তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আর হরি বল। তাহারে নাচে গোরা জয় জয় দিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া। জয়ধ্বনি হচ্ছে, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। কি কথা রে বাবা, একটু আগেই কথা দিলেন মাঝে মাঝে ট্যাবলেট খাবেন, যেই না দিতে শুরু করলাম খাওয়াও বন্ধ করে দিলেন। ঠিক আছে কি এটা? এটা কি ঠিক হচ্ছে? একবার জয়ধ্বনিও হবে না? হরিবল। হলো করতালে গোরা সুমেলি আর খোল করতালে গোরা সুমেলি করিয়া, আহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া। আজ তাহার মাঝে আমার গৌর সুন্দর নৃত্য করে যাচ্ছেন কেমন ভাবে, শ্রীবাসয়ঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাসয়ঙ্গন মাঝে সচির দলাল, শিবাশয় কান মাঝে সচির দলাল। আহা নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর, নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর, শিবাশয় কান মাঝে সচির দলাল, শিবাশয় কান মাঝে সচির দলাল। নিতাই নাচে গৌর নাচে নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর, শিবাশয় কান হরি মাঝে সচির দলাল, শিবাশয় কান মাঝে সচির দলাল। নিতাই নৃত্য করছে, গৌর নৃত্য করছে, আর বাম অঙ্গে হেলে দুলে মহাভাবে বিভোর হয়ে রাধা ভাবে বিভোর হয়ে আমার গদাধর নৃত্য করছে। কিন্তু বাবা একজন দম্পজম্পলম্ব করে নৃত্য করছে। কে নাচছে গো? আমার অদ্বৈত নাচে রে, নাচে রে, আরে দম্পজম্পলম্ব করে অদ্বৈত নাচে রে। হাতে অদ্বৈত নৃত্য দেখবেন নাকি? দেখবেন? কে কে দেখবেন? বাহু তুলে একবার জয়ধ্বনি। হরিবল রাধে হরিবল। অদ্বৈত নাচে রে, আরে অদ্বৈত নাচে রে, অদ্বৈত
নাচে রে, আর বম 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 বলে অদ্বৈত নাচে রে, বম 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 বলে অদ্বৈত নাচে রে। অদ্বৈতের মনে আনন্দ হচ্ছে না, সে যে বুম 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 বলে বলে নৃত্য করছে, তার কারণ কি না, বৃন্দাবনে যেদিন যোগমায়া যোগেশ্বরী আমার রাস মঞ্চে স্থাপন করলেন, আর রাস মঞ্চে স্থাপন করে যখন যোগমায়া ছিলেন সেই রাসের দাড়ি অনাদিরাধে অর্থাৎ ভোলেনাথকে পরিশ্রম অর্থাৎ বিশ্রামে দিয়ে যখন তার পাদসেবা করে গৌরী চলেছে, হঠাৎ ভোলেনাথ নিদ্রাভঙ্গ হলে, কি গৌরী ভাঙ খেয়ে আছেন, ডাক্তার কেমন গৌরী গৌরী। আর যখন গৌরী নেচে নেচে যাচ্ছে, আছে রাজমঞ্চে দাঁড়িয়ে হবেন বলে পিছু পিছু ভাঙকে ভোলেনাথ যাচ্ছে। কেমন ছিল দশা, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, আর নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। ভাঙ খেয়ে ভোলেনাথ পিছু পিছু ধায়, ভাঙতে ভোলেনাথ পিছু পিছু যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। ভাঙে ভোলেনাথ যখন পিছু পিছু গেল, গিয়ে দেখতে পেলেন আমার যোগমায়া রাস মঞ্চে দাঁড়িয়ে, হরি বল। যেই না রাস মঞ্চে দাঁড়িয়ে দেখলেন যোগমায়ার পাশ কাটিয়ে যেতে চাইলেন, যোগমায়া বললেন দাঁড়াও, আমি তোমাকে যেতে দিতে পারবো না, এই রাসমঞ্চে শুধুমাত্র গোপীর প্রকৃতির অনুমতি আছে, তুমি যেতে পারবে না ভোলেনাথ। ভোলেনাথ তখন কি করলো, প্রকৃতির আশ্রয় করলো, অর্থাৎ গোপী সেজে প্রবেশ করলো। আর যেই না গোপী সেজে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে রাসমঞ্চে যখন স্থাপিত হলো, গোবিন্দ বললেন, গোপিনী তোমরা বুঝতে পারছো আজ কেন জানি এই রাসমঞ্চে আমার মন স্থির হচ্ছে না, কেউ কি আমাদের ভিতরে প্রবেশ করেছে? গোপিনীরা কি করলেন, একে অন্যের আশেপাশে দেখতে দেখতে খুঁজে খুঁজে পেলেন একজনাকে, এই যে এই তোমাকে কেমন অচেনা লাগছে, তুমি কোন গোপী গো? শ্বেত গোপী, শ্বেত। এমন ঘোমটা দিয়ে বসে আছো? বললেন আমি শ্বেত গোপী। তা না হয় হলো, কিন্তু তোমার এই যে ভোলেনাথের সাইজটা কেমন, এটার কারণ কি, কোন অবস্থায় এসেছো? হরিবল বললে তুমি কোন অবস্থায় এসেছো? ভোলেনাথ কথার উত্তর দিচ্ছে না, কেন? কথার উত্তর দিলে বুঝতে পেরে যাবেন। এবার জোর করে গোপিনীরা যখন ভোলেনাথের সেই মুখ দর্শন করতে চাইলো, বদনখানা দর্শন করলো, ঘোমটা খুলে দেখে ভগবান বলেন, ভোলেনাথ তুমি রাসমঞ্চে চুরি করে এসেছো, এর জন্য তো তোমাকে দণ্ড পেতে হবে, আগত কলির যুগে তোমাকে অদ্বৈত আচার্য হয়ে জন্মগ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে ভোলেনাথ বলল, ভগবান তোমার কথা তথাস্থ তাই হবে, তবে আমি অদ্বৈত আচার্য হয়ে যাব, যে দণ্ডে দণ্ডিত হলাম এই রাস আমি নবদ্বীপে দেখতে চাই, তবে আমি তোমার দণ্ড গ্রহণ করব। ভগবান বললেন, তথাস্থ, তাহলে তো আমাকেও যেতে হবে তোমার এই নবদ্বীপে রাস স্থাপন করতে গিয়ে। তাই আজ যখন গৌরহরি সেই নবদ্বীপে খোল করতাল ভক্তদেরকে সঙ্গতে নিয়ে রাসমঞ্চে স্থাপন করলেন, আজ অদ্বৈত আচার্যের বড় আনন্দ ধরছে না। খোল বেজে কি বলছে একটু আস্বাদন করি। খোল করতালের সঙ্গ দিয়ে তো
রাসমঞ্চে স্থাপন হয়েছিল, মৃদঙ্গ বেজে কি বলছে একটু আস্বাদন করি। খোল বেজে বলে বাজে খোল, 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 ধিকি তাকে বলে খোল বেজে বলে বাজে খোল, টিকি তাক বলি খোল বেজে বলে বাজে খোল, ধিকি তাকে বলে খোল বেজে বলে বাজে খোল বাজে। কি হলো দাদা, কোথায় যাচ্ছে? অপমান করেছো, বাজা খোল। কি কি বিষয়টাকে আমাকে বলুন, তাই বলে ছেড়ে যাবেন? ও খোল বেজে বলে বাজে খোল বলেছি বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না তা আমাকে বিষয়টা বলবেন তো যে এটাই সমস্যা। আচ্ছা বলুন তো, এখন যদি আমার এই যে বসন্ত উঠেছিল কিছুদিন আগে, যেটা এখনো লোকাইনি, সবে দিন 15 হয়েছে, কারণ বশত ডাক্তার রয়ে গেছে, এখন যদি উনি বাজে কীর্তন নিয়ে বলে আমাকে মেনে নিতে হবে, কিছু তো করার নেই। রাধে, কারণ দৃশ্য যদি সব বিচার হয়, গুণের বিচার না থাকে, তাহলে মেনেই নিতে হবে। আমি বিষয়টা ওনাদের কিন্তু মন্দ বলতে চাইনি, বাজে অর্থাৎ মন্দ, আবার ভালো বাজনা বাজে অর্থাৎ ভালো বাজনা বাজে। এখন এই বাজনা বাজে বানানটাও ব দিয়ে আকার দিয়ে বরগত যায় একার। আমি বলছি ভালো বাজনা বাজছে, ওনারা খারাপটা ভেবে নিয়েছে, বাজে মানে খারাপটা ভেবে নিয়েছে। অবশ্য যে যেমন খাবে তার তখন তালি বাজাবে। হরি বল। আমি তো ভালো বলেছি বটে, বাবা চাদরখানাও সঙ্গে নিয়ে যাচ্ছে, ওটাও রেখে যাচ্ছে না, হরি বল। তাই খোল বেজে বলে বাজে খোল, ধিকি তাকে বলে, ধিকি তাকে বলে খোল বেজে বলে বাজে খোল, টিকি তাক বলি খোল বেজে বলে বাজে খোল, ধিকি তাকে বলে খোল বেজে বলে বাজে খোল। টিকি তাক বলি খোল বেজে বলে বাজে খোল, উল্টে যদি সঙ্গত দিই তাহলে কি বলছে, তাকে ধিক বলে খোল বেজে বলে বাজে খোল, তাকে ধিক বলি খোল বেজে বলে বাজে খোল, তাকে ধিক বলে খোল বেজে বলে বাজে খোল, তাকে ধিক বলি খোল বেজে বলে বাজে খোল, তাকে ধিক বলেন, তাকে ধিক। যারা এই পাড়ার কমিটির চাঁদাভুক্ত অনেকেই আছেন, প্রতি বাড়ি থেকে যদি দুজনা করে ভক্ত এখানে বসতেন, এখানে কি পরিপূর্ণ হতো না? মোটামুটি হতো। পাড়ার কি লোকজন কম আছে আপনাদের? কম? ওরে হ্যাঁ কি না বলুন, এটা তো কি বলবো, হ্যাঁ না না, মায়েরা দুলছে এভাবে, মানে এটা হ্যাঁ না না আমি বুঝতে পারছি না। আমার এলাকায় যে না বললে না, হ্যাঁ বললে হ্যাঁ, একটা ব্যাপার আছে, মায়েরা এভাবে বলে। এখন এটাতে হ্যাঁ না না আমাকে একটু বুঝিয়ে বলে। হরি বল। আপনাদের পাড়ায় যথেষ্ট ভক্ত আছে, যদি প্রতি বাড়ি থেকে দুইজন, আচ্ছা যদি প্রতি বাড়ি থেকে দুজনা থাকতেন তাহলে মোটামুটি আসরটা পরিপূর্ণ থাকতো, কিন্তু তারা কি করলেন, বাড়িতে গিয়ে ঘুমালেন। শীতের দিন তো, যেই না গরম কাপড় গরম হলো, লেপ কম্বল ছেড়ে আর উঠতে ইচ্ছা করলো না। তাদেরকে বললেন ধিক ধিক ধিক। আর কাদেরকে ধিক দিলেন? এই দেখুন কমিটি বৃন্দ, তাদের আত্মীয় স্বজন একটু বেশি আসে। ওরে বাবা, না গেলে হাই, ওরে আমার সেই বুনাইটাই সাপা পড়ত, আমি যদি না যাই তো আমার বোনটা পেরে উঠবে না, যা লোকজনের চাপ বাড়িতে। হ্যাঁ রে, আমার সে নন্দাই হচ্ছে সম্পাদক হয়েছে, যা বড় অনুষ্ঠান, আমি না গেলে আমার ননদ শুধু ডাকে বৌদি এসো বৌদি এসো। এমনি ভাবে বৌদি ভাই বোন ননদের কোনো অভাব নেই বাড়িতে, আত্মীয় স্বজন। তারা কি করছেন, সবাইকে এসছেন, আত্মীয় যারা তারা ঠিকঠাক মতো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আরে বাবা, হরিবাসরে এসতো হরি না কথা আস্বাদনের জন্য, বাড়িতে কি ঘুমাতে এলে? তাদেরকেও বললেন ধিক ধিক ধিক। আর তৃতীয় ধিক দিলেন কাদের? যারা এই হরিবাসরে বসে ঘুমাচ্ছেন, আবার আমাকে ছেড়ে যাবেন না দয়া করে। এই যখন ধিক শুনতে হবে, বাড়িতে ঘুমিয়েও ধিক আর হরিবাসরে বসেও ধিক, তার থেকে ঘুমিয়েই ধিক নেওয়া ভালো। হরি বল। তাই বলে ছেড়ে যাবেন না, এটা হচ্ছে ছোট ধিক, ওগুলো একটু বড় বড়, আর এটা ছোট সাইজের ধিক ধিক। বলেন যারা এই হরিনাম দিনে, এই দিনটাতে হরিনাম গ্রহণ করতে পারত,
কিন্তু যাদের হরিনাম গ্রহণ করা হলো না তাদেরকে ধিক দিলেন, ধিক ধিক ধিক। কিন্তু করতাল বেজে কি বলছেন আস্বাদন করি। করতাল বেজে বললেন করতাল 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 করে করে কর মিলিয়ে করতাল। কডে কডে কর মিলিয়ে করতাল। ওই এখানে কারোর কর আছে? কর অর্থাৎ কি জানেন তো? কর অর্থ হাত, হাত। এখানে কি হাত আছে আপনাদের? আছে? ও আছে, হরি বল। আমি ভাবলাম ওই যে দাদা বলছে অজুহাত আছে, কারণ নাকি হাত নেই। তো যার হাত আছে একটু উঠিয়ে করতাল করুন তো, একটু করে করে হরিবল। একটু সঙ্গে গান হতে হবে তো নাকি? হতে হবে হরিবল। বলো হরি হরি বলো হরি বলো কেশব মাধব গোবিন্দ হরি বলো হরি বলো হরি বলো কেশব মাধব গোবিন্দ। কি জ্বালা রে বাবা, তোদের তো রক্ত গরম, তোদের তো আর ঠান্ডা হয়ে যাচ্ছে না ওনাদের মতো চাদরের ভিতরে। একটু করতালি হবে না? হরি বল একসঙ্গে। হরি বলো হরি বলো হরি বলো কেশব মাধব গোবিন্দ। হরি বলো জয়ধ্বনি হরি বল। কি রে বাবা, এই আমার এই বয়স্ক মাতাদের থেকে জোয়ান জোয়ান মানে নব যৌবন প্রাপ্ত মাতাদের আবার একটু শীত বেশি। এবার পকেটে জ্যাকেটে মানে হাত দিয়ে বসেছে ওয়ার বের করে। আর বেশি বললে আবার আমাদেরই দোষ দেবে। দিদি যে এত বলা বলে আমাদের, একটু এসেছিলাম গান শুনতে, শোনাও হলো না, উঠে দৌড় মারবে, বলবো না আমি, আর বলা তো যাবে না তো নাকি? হরিবল। এই করে করে কর মিলিয়ে করতাল। ঠিক এমনি ভাবে যখন রাসের আনন্দে স্থাপিত হয়েছে, হঠাৎ অদূর থেকে কোথাও যেন কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। মহাপ্রভু বললেন কি কাঁদছে? এমন করে লক্ষ্য করে দেখলেন ওই রাসমঞ্চের নিচে কোনায় দাঁড়িয়ে আমার হরিদাস কাঁদে রে, হরিদাস কাঁদে রে, আমার হরিদাস কাঁদে রে, হরিদাস কাঁদে রে। আর রাসমঞ্চের দূরে দাঁড়িয়ে হরিদাস কাঁদে রে, রাজমঞ্চের দূরে দাঁড়িয়ে হরিদাস কাঁদে রে। হরিদাস ও হরিদাস তুমি দূরে দাঁড়িয়েছো কেন? এসো। বললাম প্রভু আমি তো যমন কুলে জন্মগ্রহণ করেছি না, আমি তোমার রাসমঞ্চে যাব না, আমি তোমার রাসমঞ্চে যাব না। মহাপ্রভু বললেন হরিদাস তুমি আমার কাছে আসবে না তো কি হয়েছে, আমি তো তোমার কাছে যেতে পারি। আহা, মহাপ্রভু ছুটে গেলেন হরিদাসের কাছে। এই হরিদাস যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিলেন, অভিশাপ প্রাপ্ত হয়ে জন্মকুলে জন্মগ্রহণ করেছেন, তার কিছু কিছু ত্রুটি ছিল। এমনিতে তো ভগবান কাউকে দণ্ড দেন না। এই দেখুন, এই সৃষ্টিকর্তা ব্রহ্মার একটা ঘটনা আপনাদের বলি। সৃষ্টিকর্তা ব্রহ্মার একদিন মনে শখ হলো, এই যে লকডাউন করোনা গেল, সবার ছুটি ছিল ছিল না,
হরিবল ও মায়েরা ছিল কি করোনার সময় সবার ছুটি ছিল, ঘরে তালাবদ্ধ ছিলাম। এখন